দর্শক আমরা এই বাড়িটা দেখতেছি এই বাড়িতে চলে আসছি এখানে একটি সোলার সিস্টেমের প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা সলভ করার জন্য। আর এখানে আমরা সাকর একটি এবিএন নিয়ে আসছি 5 কেবি এর একটি এবিএন। আর এই এবিএন এর দিয়ে আসলে আমরা এখানে ভোল্টেজটাকে স্টেবল করব। আর এখানে টোটাল যে ওয়্যারিংটা ছিল সেটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে এটা কাজ করা হয়েছে। তো এই জাস্ট দুইটা সার্কিট ব্রেকার দিয়ে এখানে একটি 3.6 কিলোওয়াট একটা হাইব্রিড সোলার ইনভার্টার লাগাই দিয়েছি এবং এখানে যে কেবলগুলো আছে কেবলগুলো একদম চিকন কেবল। তারপরে আপনার এখানে এখন এই যে ফুল সেটআপটা করছে মাত্র 3 সপ্তাহ হয়েছে সেটআপটা করছে, কিন্তু এটা আসলে এখন কাজ করতেছে না। এটা পরিপূর্ণ সেটআপটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমরা নিজেরাই আসলে কাজগুলো করে তারপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আসলে কিভাবে এই কাজগুলো করতে হয়। তো আসলে চলুন আমরা আমাদের যে উপরে টিনের উপরে যে সোলার প্যানেলগুলো লাগানো আছে সে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকেও ঠিকই সোলারের একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, কিন্তু আজকের ভিডিওটি ভিন্ন রকমের আর ভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভাই হলো আমাদের একজন প্রবাসী মানুষ, আর ভাই এখানে একটি সোলার সিস্টেম করছে। এই সোলার সিস্টেমটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে আপনার আগের ছোট সেটআপ আপগ্রেড সেটআপ, তো ভাই এখন হাইব্রিড সোলার সিস্টেম করছে। তো এই হাইব্রিড সোলার সিস্টেমটা আসলে মূলত উনি একটা মার্কেটের দোকান থেকে কিনছে। তো সেই মার্কেট দোকান থেকে কেনার পর ওনাকে যে সার্ভিসটা দিচ্ছে, সার্ভিসের যে অভিজ্ঞতা আমরা আজকে এসে যেটা পাইলাম, এবং সবচেয়ে বড় হলো ভাইয়ের যে কষ্টটা, সেটা আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই, এই সোলার সিস্টেমটা করে আপনি যে প্যাকেজটা যে কিনলেন, এই প্যাকেজ কেনার পরে আসলে কি কি সমস্যা ফিল করতেছেন আপনি? আমি সমস্যা ফিল করতেছি যে এটা যে মানুষে বলে যে সস্তায় কিছু ভালো না। তা আমরা তো প্রবাসী সবাই সবসময় বিশ্বাস করি মানুষে। তাহলে তারা বলছিল যে প্যাকেজে আপনি এই প্যাকেজে এটা ফ্রি ইনস্টল হবে, আপনি নেন। আমি বলছি যে ঠিক আছে, এটা ভালো হলে সবকিছু ভালোই। আমি করার পরে দেখলাম যে না, ফ্রি জিনিসটা আসলে ভালো না। তারা অভিজ্ঞতা লোক দিয়ে কাজ করায় না। কাজ যদি করাইতো তাহলে আমি এই ভুক্তভোগী হইতাম না। তার জন্য আমি উজ্জ্বল ভাই আর সুজন ভাইয়ের আনলাম এখানে। আনার পরে তাদের দেখাইলাম। এখন তারা বলতেছে যে তারা ইনস্টলটা ভালো হয় নাই এবং নিচেও আমার অনেক সমস্যা হয়েছে। তাই তারা এসে এটা সেটেল করার জন্য আসছে আর কি। তা দেখা যাক কি হয়। যাই হোক, আসলে প্রোডাক্টটা আমরা সেল করিনি, কিন্তু ভাই যেহেতু একজন প্রবাসী, প্রবাসীর কষ্ট আসলে সবাই আসলে বুঝতেও চায় না। সবাই চায় যে তাদের কাছ থেকে টাকাটা কিভাবে নিয়ে এসে ফোন রিসিভ করে না, মানে সার্ভিস আফটার যে সার্ভিসটা আর কি, সেল সার্ভিসটা, সেটা আসলে তাদেরকে তেমন একটা ভালো কেউ দেয় না। তো আমি চিন্তা করলাম যে ভাই যেহেতু চলে যাবে, ভাই কয় তারিখে যাবেন? 20 তারিখ, 19 তারিখে যাবে ভাই। তো ভাই 19 তারিখে যাবে, এই প্রবলেম গুলো তো দেখা যায়, সে কিন্তু ওখানে যায় আসলে শান্তি পাবে না যে আসলে বাসার এই সমস্যা এত টাকা দিয়ে সোলার সিস্টেম করার পরে যে আসলে এই সমস্যা রাইখা চলে আসলাম। যারা ইনস্টলেশন করে দিয়ে গেছে তারা অবশ্য নয়ছয় করতেছে, আজ না কাল, কাল না পরশু, ভাই এখন লোক নাই তো টেকনিশিয়ান নাই। তো এখানে যে টেকনিশিয়ানটা কাজ করছে আমি একটু আপনাদেরকে দেখাই। আসলে আমরা যখন কাজ করি তখন তো আপনাদেরকে বলি যে আমরা যে কাজগুলো করব সেগুলো 100% অথেন্টিক ভাবে করার চেষ্টা করি এবং ওইটাই করি। আর এখানে যে কাজটা করছে, এই যে 4টা প্যানেল কিন্তু এটার সাথে অ্যাড করে দেওয়ার কথা ছিল, বাট অ্যাড করতে পারেনি, অ্যাড করে নাই। কিন্তু কি করে গেছে দেখেন, এখানে কানেকশনটা করেও নেই, কিন্তু আবার এখানে এরকমের একটার সাথে একটা জয়েন করে আবার রেখে চলে গেছে। তো এখানে আর একটা জিনিস দেখেন, আমরা যে আপনার যে এই ফ্রেমগুলোতে যে আমরা দেই, এখানে যে আপনার মিড কেলাম বলেন, সাইড কেলাম বলেন, যেগুলো আমরা দেই এবং চ্যানেলগুলো যে দেই, এগুলো কিন্তু আমরা দেই কিসের? এটা দিয়ে আমরা অ্যালুমিনিয়ামের, যাতে জং না পড়ে, একটা জিনিসে যাতে জং না পড়ে। আপনি একটু ওই যে ওই নাটটা দেখেন তো, ওই নাটটা ওইটার মধ্যে জং পড়ে গেছে অলরেডি। এখন যখন কিছুদিন যাবে, এটা বেশি দিন হয় না লাগাইছে, হ্যাঁ 1 মাসের মতো হয়েছে লাগাইছে। এখন দেখেন এটা নাটের মধ্যে জং পড়ে গেছে, এবং এটা যে আপনার যে চ্যানেলটা দেওয়া হয়েছে, চ্যানেলটা কিন্তু আপনার একটা শীট দিয়ে বানানো, এই শীট বাস করে বানানোর চ্যানেলটা দিয়ে দিচ্ছে। এটাই হলো আসলে কম দামি প্যাকেজের কাজ এবং আপনার হলো সস্তার কাজ, কারণ সস্তায় বস্তা ভরতে হয়। এই জন্য ওনাদেরকে আসলে আমরা ওই যে কাজগুলো যারা করে তাদের সাথে আসলে আমাদের সম্পর্ক এরকম নাই। তো তারপরেও যেহেতু ভাই প্রবাসী টানি আসলে এই পর্যন্ত আসা, আর এছাড়া আসলে আসতামও না, যেহেতু আরেকজন আসছে, আমরা আসলে কথা বলাও ঠিক না। কিন্তু তারপরেও চিন্তা করি যে ভাই যেহেতু এতগুলো টাকা খরচা করে এই জায়গাটা এই একটা বড় সেটআপ করছে, এই সেটআপের জন্য আসলে আমি যেহেতু প্রবাসী ভাই,
আবারও প্রবাসে যাবে, তার দ্বারা হয়তো আরো 5 জন এই সোলার সিস্টেম গুলো করবে, কিন্তু অন্তত এই 5 জন এই জিনিস শিখতে পারবে যে সস্তায় কোনো কিছু কেনা ভালো না আর কি। তো যাই হোক, তার সাথে ভাই আপনার সাথে কমিটমেন্ট ছিল যে এক্সট্রাকচার দিয়ে দিবে। জি জি, এখন তারা কি বলে? দেয় না, বলছে টিনের মধ্যে ভালো হবে এই সেই। টিনের মধ্যে ভালো হবে, ঠিক আছে, টিনের এক্সট্রাকচারটা অ্যালুমিনিয়াম দেওয়ার কথা ছিল না? অ্যালুমিনিয়াম দেওয়ার কথা ছিল, কিন্তু টিনের এক্সট্রাকচার কিন্তু আপনি এমএস দিয়ে দিছেন। হ্যাঁ, দিয়ে দিয়েছে তারা। এখন আমরা পদে পদে আর কি এখানে ওনাকে ঠকাইছে। যাই হোক, আসলে উনি হয়তো একবার ঠকছে, কিন্তু যে ঠকাইছে সে কিন্তু সারা জীবনের জন্য ঠকছে, কারণ এই কাজগুলা কিন্তু একদিনের জন্য হয় না। বাট আমি মনে করি যে আমি একটা সোলার সিস্টেম করলাম এক জায়গাতে, বাট ওনার দ্বারা আমার আরো 5টা সোলার সিস্টেম হবে। এবং এই এরিয়াতে কিন্তু এই একটাই বাড়ি না, এখানে আরো অনেক বাড়ি আছে। এই বাড়িতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু সোলার সিস্টেম হবে, বা কেউ না কেউ ওনার পাশে একটা বিল্ডিং হচ্ছে, উনি হয়তো সোলার সিস্টেম কোনো না কোনো সময় করবে। তো ভাই যদি ভালো সার্ভিসটা পাইতো তাহলে কিন্তু ভাই এটা রেফার করতো যে ভাই আমি ভালো পাইছি, আপনি এই ভাই কাছ থেকে নেন, যে উনি ভালো কাজ করে, ওনার কাছ থেকে নিলে ভালো হবে। কিন্তু সোলার সিস্টেম গুলা করছে ঠিক আছে, বাট এখানে যেভাবে লাগাইছে দেখেন প্রচুর রোদ, এখন আমাদের কিন্তু চেহারা ভালো করে দেখা যায় না, প্রচুর রোদ, কিন্তু প্রচুর রোদে কিন্তু আপনার এই সোলার থেকে কোনো কাজ করতেছে না। এখানে আমাদের একটা বড় স্ট্রাকচার হবে, এই যে অ্যাঙ্গেল এখানে যে ইয়ে আছে, এখানে আপনার ছাদ আছে, ছাদের এই যে আপনার ইয়েটা আছে, এখানে আমরা এই জয়েন করবেন সোলার সিস্টেমটাকে একটা 100% সোলার সিস্টেমে রূপান্তর করব। আর আবার এখানে কি একই অবস্থা না? একই অবস্থা, এখানেও সেম একই অবস্থা। আমি একটু দূর থেকে দেখাই, এখানেও ওখানে তো যাইতে পারবো না, ভেঙে যাবে নাকি? না না, কিচ্ছু হবে না, আপনি যান, সমস্যা নেই, এখন যাইতে পারবেন। আমার সাথে শুধু শুধু প্রতারণা করলো তারা, সেটাই আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টিনের উপরে কাজ, এটা কি অবস্থা দেখি জয়েন্টটা করলি। আসলে যে টেকনিশিয়ান কাজ করছে সে আসলে জানে না যে কিভাবে সোলার সিস্টেম করতে হয়। সোলার সিস্টেমের এখানে MC4 কানেক্টর লাগাইতে হয়, যেহেতু আমাদের নিচে কানেক্টর সিস্টেম। এখানে MC4 কানেক্টর, এই যে আর খোলা লাগবে না, মাথা বেরিয়ে গেছে, এই যে মাথা বেরিয়ে গেছে, জাস্ট এখানে লাগিয়ে রাখছে, তারগুলো কিন্তু এখানে রয়ে গেছে, কোনো কানেকশন হয়নি। তো এরকমের আসলে প্রিয় দর্শক, আপনারা যারা আদান দিচ্ছে আপনারা, তো দর্শক আমরা ফুল ফাইনালি আসলে আগের ভিডিওটা দেখছেন যে আমরা এখানে যে এই ধরনের কোনো সেটআপ ছিল না, ATS ছিল না, এই আপনার সাস প্রোটেক্ট এই ধরনের কোনো প্রোটেকশন ছিল না। তো আমরা এখানে আসলে টোটাল যে সেটিংটা করলাম সেটা কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি, যদিও রাত হয়ে গেছে, কারণ রিপেয়ার কাজ করতে গেলে একটু সময় লাগে। তো এখন এখানে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, ভোল্টেজ একুরেট আছে। আর আমরা এখানে যে ভোল্টেজ প্রোটেক্টর যেটা লাগাইছি, সেই ভোল্টেজ প্রোটেক্টর ভোল্টেজ স্টেবিলাইজার, সেটা আমরা দেখাই দিচ্ছি যে ভোল্টেজটা কত আছে এখন। তার ভোল্টেজ আছে কিন্তু একদম 180 ভোল্ট আছে। আর এখানে আউটপুট ভোল্টেজ আছে 217 ভোল্ট আছে। আর আমাদের ইনপুট ভোল্টেজ আছে হলো 180। দর্শক, আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, চলে আসবেন আমাদের ওয়েবসাইটে www.solarsystembd.com। এখানে চলে আসলে আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে পারবেন, এবং আমরা আপনাদেরকে ফুল ডিটেলস আপনাদেরকে আমরা এই কোটেশনের মাধ্যমে আপনারা দিতে পারবো। দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম।